আপনি আমার সামনে clear করেন। ক্লিয়ারেন্স না হলে এই ভাই আপনারা একটু থামেন, মিটিং শুরু হবে, একটু থামেন ভাই। আচ্ছা আমরা শুরু করি। শুরু করে দিলে হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত দেশবাসী, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে 6 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার বৃন্দের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়েছিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা, কোনো কোনো বিষয়ে কিছু ইনফরমেশন গ্যাপ, কিছু অস্পষ্ট অবস্থা, এগুলো পরিষ্কার করার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে আমরা আজকে মিলিত হয়েছিলাম এবং সুনির্দিষ্ট কিছু বিষয়ে ওনাদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে। তার মধ্যে একেবারেই প্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ, যেটা দেশবাসী 18 কোটি মানুষ যে নতুন গণতন্ত্রের অভিযাত্রার জন্য অপেক্ষা করছে, সেটা হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ জাতীয় নির্বাচন। সেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, এটার জন্য জাতি অপেক্ষা করছে। নির্বাচনের ঘোষিত যে টাইম লাইন, আসন্ন রমজানের পূর্বেই নির্বাচন করার ব্যাপারে যে জাতির কাছে সরকার এবং পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডার আমরা যারা কমিটেড, নির্দিষ্ট তফসিল ঘোষণার সময়টা একেবারেই পেরিয়ে যাচ্ছে দেখে আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট ঘোষণার সুনির্দিষ্ট সিদ্ধান্ত কি এটা জানবার জন্যই মূলত প্রথম আলাপ আলোচনায় আজকে ইস্যুটাকে আমরা রেজ করেছি। এরপরে আমাদের মধ্যে আলোচনায় স্থান পেয়েছে ভোট কেন্দ্রগুলোতে বিজিবি সেনাবাহিনী মোতায়েন, ভোট কেন্দ্রের নিরাপত্তা প্রসঙ্গ, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, যেটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড বলছি, প্রশাসনের কর্মরত বড় বড় কর্মকর্তা এবং ইলেকশনের সাথে রিলেটেড অফিসারদের নিরপেক্ষতা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে সেটা আলোচনার বিষয় ছিল। এরপরে আমরা আলোচনায় অবৈধ অস্ত্র উদ্ধার যে অভিযান, সেটাকে আমরা খুব ইফেক্টিভ দেখছি না। একটা অভিযান নামে চলছে, কিন্তু কার্যকরভাবে এটাকে ফলপ্রসূ করা এবং 5 আগস্টের পর থেকে সারা দেশের থানাগুলো থেকে লুটপাট হয়ে যাওয়া অস্ত্র কী পরিমাণ উদ্ধার হলো, অবৈধ অস্ত্রধারীরা যারা নির্বাচনকে ডিস্টার্ব করতে পারে, ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে, তাদের গ্রেফতার অভিযানের ব্যাপারে আমাদের আলোচনা ইস্যু ছিল, আমরা এটা আলোচনা করেছি। আর একটা ইম্পর্ট্যান্ট ইস্যু ছিল প্রবাসী ভোটার যারা এবার ভোট দেওয়ার জন্য সারা দুনিয়াতে প্রায় 1.25 কোটি ভোটার বা তার বেশি রেজিস্ট্রেশন হচ্ছে। এদের ভোটার রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা আমরা যারা প্রবাসের সাথে যোগাযোগ রাখছি, সফর করছি, সে প্রক্রিয়াটা তারা অনেকে জটিল মনে করছে। এনআইডি, পাসপোর্ট, কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্টস না হলে এটা হতে পারছে না। এটাকে আরও কতটা মিনিমাম সহজ করে আমাদের প্রবাসী ভোটারদের ভোট প্রদানের ব্যবস্থা করা যায়, সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় ছিল। ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরপেক্ষ ভোট, সুষ্ঠু ভোট গ্রহণের জন্য একটা অন্যতম ইস্যু। এটা আমরা আগেও জামাত ইসলামীর পক্ষ থেকে কয়েকবার দৃষ্টি আকর্ষণ করেছি। ওনারা কথা দিয়েছিলেন, ওনারা বলেছিলেন এটা একটা কস্টলি ইস্যু। আমরা এই ব্যাপারে সরকারের প্রচুর অর্থ বিভিন্ন কাজে ব্যয় হয়। আমরা বলেছিলাম যে একটা জাতীয় নিরপেক্ষ নির্বাচন, গণতন্ত্রের, দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। এখানে অর্থ ব্যয় করা প্রয়োজনে অনেক ডোনার এজেন্সি, ডোনার কান্ট্রির কাছে সহযোগিতা চাওয়া যায়। আমরাও কিন্তু এই সমস্ত ব্যাপারে অ্যাপ্রোচ করেছি বিভিন্ন জায়গায়। তো সেই সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পর্কে এগুলো আমাদের মধ্যে আলোচনার বিষয় ছিল। এবং আইন শৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সবার উপরে অন্য দলের হামলা, ইভেন নারীরাও তাদের ভোটের কাজে, ভোটার সমাবেশে, গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, হামলার শিকার হচ্ছে, আহত হচ্ছে। এই সব পরিস্থিতি নিয়েই আমরা মূলত নির্বাচন কমিশনকে এখনই সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কি কি আশঙ্কা আছে,
কিভাবে ওনারা এই চ্যালেঞ্জ ফেস করবেন সে ব্যাপারে ওনাদের কি গৃহীত ব্যবস্থা, কি পদক্ষেপ ওনারা নিচ্ছেন সুনির্দিষ্ট সুস্পষ্টভাবে সেগুলো বুঝবার জন্যই মূলত আজকে আমরা 6 সদস্যের এই প্রতিনিধি দল বৈঠক করেছি। আমার সঙ্গে যারা ছিলেন প্রায় সবই আপনাদের পরিচিত। আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা এটিএম মাসুম, আমার ডান দিকে ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল, মতিউর রহমান আকন্দ, আমাদের প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি, এহসানুল মাহবুব জুবায়ের, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রচার মিডিয়া বিভাগের প্রধান, অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, আমাদের ইলেকশন কমিশন এবং লিগ্যাল এইড এবং লয়ার্স ফোরামের উনি সভাপতি। এই 6 জন আমরা এখানে আজকে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলাম। তো দীর্ঘ আলোচনা হয়েছে প্রায় 1.5 ঘন্টার মতো। আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনার বৃন্দ যথেষ্ট আন্তরিকতা এবং তাদের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে আমাদেরকে যথাসাধ্য ব্রিফ করার চেষ্টা করেছেন। সন্তোষজনকভাবেই আমরা আলোচনার শেষের দিকে পৌঁছেছি। কিছু কিছু বিষয়ে আমরা আরও কোয়ারি করেছি, নতুন কিছু পরামর্শ আমরা দিয়েছি। ওনারা অনেক পরামর্শ চেয়েছেন। তাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ প্রচেষ্টা তারা নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন এবং এই সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণার আশাবাদ তারা ব্যক্ত করেছেন। এ ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত তাদের হয়েছে। আশা করা যায় এই সপ্তাহ খানেকের মধ্যেই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এবং অ্যাকর্ডিং টু দেয়ার কমিটমেন্ট বিফোর রামাদান এই জাতীয় নির্বাচন হবে, সেই মর্মে তারিখ তারা সুনির্দিষ্ট করে ঘোষণা করবেন। এটি মেইনলি আমাদের আজকের ডেলিগেশনের আলোচনার মূল প্রতিপাদ্য ছিল। তফসিল ঘোষণা তো সময় না, এই মানে চলতি সপ্তাহে হবে। সেক্ষেত্রে আপনি লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বুঝি সেটা আপনি মানে মনে করছেন কিনা, নিশ্চিত হয়েছে কিনা? এক দ্বিতীয়ত হচ্ছে আরেকটা হচ্ছে যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে কোনো বেসরকারি ব্যাংক থেকে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে না। এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে ওনারা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না, সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং আফটার ডিক্লারেশন অফ শিডিউল ইলেকশন কমিশনের কাছে সব এখতিয়ার চলে আসবে প্রশাসনকে যথাযথভাবে নিরপেক্ষ রাখা, প্রয়োজনে রদবদল করা। এখন তো একটা প্রশাসনিক রদবদল হয়েছে। যদি এটাও আমরা উল্লেখ করেছি যে আমরা যদি দেখি যে তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন, আমরা এগুলো আপনাদের নোটিশে আনবো। ওনারা কথা দিয়েছেন যে শুধু সুনির্দিষ্টভাবে আমাদের নোটিশে আনলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করব, এ কথা ওনারা দিয়েছেন। বেসরকারি ব্যাংকের বিষয়ে বেসরকারি ব্যাংকের এই বিষয়টা আমাদের আজকের আলোচনায় ছিল না, তবে আমরা আগে আলোচনা এটা করেছি যে কেউ কেউ নানান ব্যাংক বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে যে কথা বলেছেন, এটা কোনো দলের কোনো ব্যাংক হয় না, দলের কোনো মালিকানায় কোনো আর্থিক প্রতিষ্ঠান থাকে না। পলিটিক্যাল ইন্টেনশনালি এই ইস্যুটা একসময় আলোচনা এসেছিল এবং তারা নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা এবং কোনো দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আছে এই ধরনের কোনো কর্মকর্তা যে নিয়োগ দেবেন না সে ব্যাপারে তাদের মেকানিজম সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন, কিন্তু আমরা এই বিষয়ে আমাদের আজকের কোনো আলোচনার ইস্যু ছিল না। কর্মকর্তার বিষয়ে কোনো আলাপ হয়েছে না, এখানে আজকে আপনারা একজন বলেন, একজন আপনারা বলেছেন যে তফসিল ঘোষণার সময় পেরিয়ে যাচ্ছে, আপনাদের যে গোল প্ল্যান সেটা সম্পর্কে জানতে এসেছে। আপনারা কি মনে কোনো রকম আশঙ্কা ফিল করছেন যে নির্বাচন ডিলে হওয়া? আশঙ্কা আমরা এখন ফিল করছি না। ওনারা যে কথা দিলেন আমাদের, ওনাদের সিদ্ধান্তের যে কথা জানালেন, তাতে আমরা ওনাদের উপরে আস্থা রাখতে চাই যে ওনাদের এই কথার উপরে ওনারা ঠিক থাকবেন এবং এই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের অনাস্থা নিয়ে আমরা আসিনি, কিন্তু জাতি মনে করছিল তাদের কমিটমেন্ট অনুযায়ী নির্বাচনের তফসিলটা ঘোষণা হয়তো হয়ে যাবে, সে সময়টা যেন পার হয়ে যাচ্ছে। দ্যাট ইজ হোয়াই আমরা এইটাকে পরিষ্কার করার জন্য, সংশয় নিরসনের জন্য অনেকগুলো ইস্যুর মধ্যে এটাকে আমরা আজকে এমফাসিস দিই। মানে ইসির উপর পূর্ণ আস্থা আছে আপনাদের? আছে, আমরা আস্থা রাখতে চাই। ভাই, কোনো রাজনৈতিক দল বা কারো অসুস্থতা কোনো কারণে নির্বাচন পিছিয়ে যেতে পারে এমন সংখ্যা আপনাদের আছে কিনা, এই বিষয়ে আপনারা তুললেন কিনা? না, এমন কোনো প্রসঙ্গ আজকে আলোচনায় স্থান পায়নি। সংখ্যা আছে কিনা? আমরা কোনো আশঙ্কা করি না, কারণ আমরা নির্বাচন তো একটা ভিন্ন জিনিস, এটা আইনের বিষয়, ঠিক আছে না? এটার সাথে অন্য কিছুকে রিলেট করা যাবে না। জাতির প্রত্যাশা, এটা একটা বিশাল সাংবিধানিক আইনগত বিষয়। সিসি ক্যামেরার বিষয়ে কি বলেছেন আপনাদের? সিসি ক্যামেরার বিষয়ে আমরা ওনাদেরকে বলেছি যে এ ব্যাপারে
আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। ওনারা খুব সুনির্দিষ্ট কথা এখনো বলে পারেননি। এখানে বিরাট অর্থ বিনিয়োগের প্রশ্নটা ওনারা আমাদের আগের মিটিংয়ে বলেন। আমরা বলেছি আপনারা সরকারকে বলেন, অনেক দাতারা এ ব্যাপারে সাহায্য করতে চায়, আপনারা বলেন, এ ব্যাপারে আমরা বলেছি। শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ব্যাপারে ওইটুকু আশ্বাস ওনারা দিয়েছেন যে সুনির্দিষ্টভাবে আমাদেরকে আপনারা বলবেন, আমাদের উপরে যখন দায়িত্ব আসবে তখন আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ইসি কি এই বিষয়টা অবগত করছেন কিনা যে লেভেল প্লেইং ফিল্ড এখন নিশ্চিত হয় নাই? হ্যাঁ, করেছি। ইসি কি তাদের বক্তব্য কি দিছে? ওনারা কোনো বক্তব্য দেননি, তবে আমরা যে সুনির্দিষ্ট কিছু জায়গা, কিছু ব্যক্তি, কিছু ঘটনা আমরা উল্লেখ করেছি, সেটা ওনাদের নোটিশে আমরা দিয়েছি। এ ব্যাপারে ওনারা কোনো মন্তব্য করেননি, শুনেছেন। থ্যাংক ইউ। একটা শেষ প্রশ্ন করি। নির্বাচন কেমন হবে বলে মনে হচ্ছে আপনার? উই আর হোপফুল। আমরা সবসময় অপটিমিস্টিক থাকতে চাই, আমরা আশাবাদী থাকতে চাই। জাতির আশা আকাঙ্ক্ষা 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই হলো এবারের নির্বাচন নিরপেক্ষ হবে। 14, 18, 24-এ জাতির যে আশা পূরণ হয়নি, আগামী নির্বাচন সেই আশা পূরণের জন্যই তো আমাদের সহস্রাধিক ছেলেরা জীবন দিয়েছে। 30-40 হাজার ছেলেরা, আমাদের সন্তানেরা, তারা আহত ক্ষতবিক্ষত হয়েছে। এর মূল্য হবে না যদি এই নির্বাচনটা আমরা নিরপেক্ষ করতে না পারি। আমি মনে করি নির্বাচন কমিশন জাতির অংশ, তারা নিশ্চয়ই তাদের শপথের উপরে থেকে এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এগিয়ে যাবেন। আমরা ওনাদেরকে আশ্বাস দিয়েছি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে উই আর অলওয়েজ রেডি টু গিভ অল কাইন্ডস অফ কোঅপারেশন টু ইলেকশন কমিশন। সবসময় আমরা প্রস্তুত আছি। থ্যাংক ইউ। এটা তো আজকে আলোচনার বিষয় না, আর একদিন জানবেন কত সময় কত কথা বলি। এই সময় জানবেন। আমরা সহজে পাই না, প্রশ্ন তো একেবারে আসছে, সহজে পাই না। সেই ক্ষেত্রে নির্বাচন আস্থা রাখছে ইসির ওপর। সরি, একটু ভাইয়া, একটু সেক্ষেত্রে আপনারা কতটা আশাবাদী, বা এমন কথা শোনা যাচ্ছে জামাত আগামীতে ক্ষমতায় আসবে, আপনারা এই বিষয়ে একটু ওই বলবেন? আপনাদের মতো লোকের কাছে আমরাও শুনি, আর একটু আমরাও শুনতেছি। আপনাদেরকে অবস্থান কি এই জায়গায়? মানে জামাত সেটা জনগণ রায় যদি দেয় আর আল্লাহ যদি দয়া করেন, তো আল্লাহর দয়ার তো কোনো শেষ নেই, জনগণের ভালোবাসারও শেষ নেই। উই আর ওয়েটিং ফর দ্যাট ডে, ইনশাআল্লাহ।